আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব সিম, আলু আর পুঁটি মাছ দিয়ে। তো আমি নামাজ পড়তে গেছিলাম, আমার ওয়াইফ সব কিছু কাটা রেডি করে রাখছে। তো আমি এখন রান্না করব। চুলাতে কড়াই দিয়ে রাখছি। তো আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিছি। এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি। তো প্রথমেই আপনারা খেয়াল রাখবেন যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, কারণ তরকারি স্বাদ হয় মশলা কষানোর কারণে। তো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং হালকা একটু জিরা। যাতে জিরাটা দেওয়ার কারণ হচ্ছে নিরামিষ রান্না করবো, তো নিরামিষের সেই স্বাদটা যাতে ধরে রাখতে পারে, তো জিরাটা সেই কাজ করে। তো এখন তরকারি দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি তরকারি একবার ধুয়ে নিয়েছি, তারপরে আবার পানি দিয়ে রাখছি। এখন পানির ভিতর থেকে তুলে কড়াইর ভিতরে দিয়ে দেবো। আপনারা অনেকেই ভাবতে পারেন কি চামচ দিয়ে না তুলে হাত দিয়ে তুলে দিচ্ছেন কেন। তো আমরা এটা ট্রেডিশনাল খাবার রান্না, তো আমরা এভাবেই তরকারি ধুয়ে নিজের হাতেই তুলে দিই। তো আমি তরকারিটা ভালোভাবে কষা নিচ্ছি, তারপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে নেব। তরকারি যত কষাবেন তত মজা পাবেন, যেমন ক্ষীরের ভিতরে যত গুড় দেবেন তত মিষ্টি হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তরকারি কষানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট পরে। তো আমাদের তরকারি রান্না হয়ে গেছে। হালিমা তরকারি তুলে নিয়েছে, এখন টেস্ট করবে সে কেমন হয়েছে সে জানাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরাজিন খাতে লাগেগা বিসমিল্লাহ ও দই লেগে সেই স্বাদ, কিন্তু একটু লবণ কম।